দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় অন্যতম অভিযুক্ত পড়ুয়ার সহপাঠী ওয়াসেফ আলীর আইনজীবী শেখর কুণ্ডু আজ দুর্গাপুর আদালতের এডিজি কোর্টের থানার সিসিটিভি ফুটেজ দেখতে চাইলেন। একই সাথে এই মামলায় তড়িঘড়ি চার্জশিট জমা করার বিষয়ে অভিযোগ তুললেন। এই বিষয়ে সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনার তদন্তে নেমে পুলিশ যা যা করেছে সবটাই আইন মেনে হয়েছে, আর চার্জশিট যদি তাড়াতাড়ি জমা হয়ে থাকে বেশ করেছে। পাল্টা প্রতিক্রিয়া দেয় এই মামলার সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি। গত মাসের 10 তারিখ দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছিল। 11 তারিখ লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে আসানসোল দুর্গাপুর পুলিশ 6 জনকে গ্রেফতার করে, যার মধ্যে অন্যতম অভিযুক্ত ছিল ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ওয়াসেফ আলী। সোমবার ফের দুর্গাপুর মহকুমা আদালতে 6 অভিযুক্তকে তোলা হলে বিচারক 1 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। ব্যুরো রিপোর্ট, পেজ 3 নিউজ। ওয়াসিফ ব্যাপারে মুভ করেছিলাম আমরা। ক্ষেত্রে যেটা রয়েছে এই কেসে দুজন একদমই নিরপরাধ, 5 জনের মধ্যে 2 জন। আর আমার স্টেক হচ্ছে আমি হচ্ছে মেয়েটির বন্ধু। তো এই হিসেবে আজকে এখানে ট্রান্সফার হয়েছিল। চার্জের ব্যাপার ছিল, সে সময় আমরা একটা পিটিশন ফাইল করেছি। সেই একটা পিটিশনে আমরা বলেছি যে এই মামলাটা 90 বা 60 যবেই ও চার্জশিট দেওয়ার দিন থাক, বহু আগে যেহেতু এটাকে দিয়ে দিয়েছে 19 দিনে, তাহলে প্রসিকিউশন নিজেই এক্সপ্লোর করেনি বাকি যে দিনগুলো, ফলে সাপ্লিমেন্টারি চার্জশিটে ওকে যেন আর সময় না দেওয়া, ইনভেস্টিগেশন যেমন হয়ে আছে তেমনি যেন থাকে। আর 2 নম্বর আমরা বলেছি যেটা, যে আমরা কিছু সিসিটিভি ফুটেজ চেয়েছি, যেটা ওই থানার মধ্যে যে সিসিটিভি ফুটেজগুলো, ওনারা বলছেন ওটা আমরা রিলাই করছি না। আমরা বলেছি আমরা রিলাই করছি। এখন এটার উপরে ওনারা আমাদের দেননি। আমরা 3টে পিএসি দিই, কারণ এদেরকে আগে ধরে রাখা হয়েছিল, এটা আমাদের কাছে খবর। ওটা যেহেতু বেরিয়ে যেতে পারে এর জন্য ওনারা এটাকে দেননি। এরপরে মামলাটা কালকে ডেট আছে, কাল অথবা সোমবার যে কোনো দিন হবে। আপনারা তো কারণটা উনি বলছেন বারবারই সাপ্লিমেন্টারি দেবেন, ইয়ে করবেন, এটা কেন আপনার মনে হচ্ছে যে মানে তাড়াহুড়ো করে কেন করা হলো? তাড়াহুড়ো করা হলো এটাতে পিপলের একটা বিরুদ্ধ মন আছে, মিডিয়ারও একটা তাতে হাত আছে, রাজনৈতিক একটা অনুপ্রবেশ আছে। ফলে এই গরম অবস্থায় যদি ট্রায়ালটা হয়ে যায়, অনেক ক্ষেত্রে তারা এই সুবিধাটা পাবে, ভাববার অবকাশটা থাকবে না। আমরা বলছি না দেরি করতে, কিন্তু আমরা চাইছি অ্যাডমিনিস্ট্রেশন, জাস্টিসের প্রপার অ্যাডমিনিস্ট্রেশনটা হোক। যেমন আপনাকে খাইয়ে দেওয়া হয়, কোনো কিছু খাইয়ে যদি দেওয়া হয় সেটাকে বলে অ্যাডমিনিস্ট্রেশন, তেমনি আইনের বিভিন্ন যে দিক যেগুলো আছে সেটা যেন আসামিরা পায়। এর জন্যই আমরা বলি। থানা সিসিটিভি নিয়ে কেন প্রশ্ন তুলছেন? বিপক্ষের আইনজীবী বারবার বিপক্ষের আইনজীবী কি তুলছে আমার জানাতে কী হবে? আমার যা ইনভেস্টিগেশন হয়েছে আমি দিয়ে দিয়েছি। আমাদের কেস নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আর্লি চার্জশিট হয়েছে, বেশ করেছি। আর্লি চার্জশিট দেওয়া আমার কাজ, এই ইনভেস্টিগেশন এজেন্সির কাজ, এবং ঠিক করেছি। আর কি কোশ্চেন আছে বলুন? শেখ শফিক আর শেখ রিয়াজউদ্দিনকে কি রায় সাক্ষীর বিষয়ে কিছু প্রস্তাব দেওয়া হলো আজ কোর্টে? আমরা প্রেয়ার করেছি অ্যাজ পার ল। এবার দেখি কোর্ট কী করে, ওকে অফার করবে পালনের জন্য। যদি রাজি হয় তাহলে তো আমরা এগোবো। থানার সিসিটিভি ফুটেজ চাইছে, আমরা যা রিলাই করছি আমরা তা দিয়ে দিয়েছি। আর দেওয়ার মতো কিছু নেই, সেটা করতে জানিয়ে দেবো। কদিনে দেওয়া হয়েছে? আগামীকাল ডেট আছে। ঠিক।